আবার ইমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ইমান আনো রে আবার ইমান আনো রে কালেমা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ইমান আনো রে তুই আমার জান লয় পরাণ লয় কেউ তুই লয় আজকে 1 তালাক 2 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক আর তোকে পছন্দ করে আমার কোনো লাভ নাই তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা মানবে না তো যদি একটা ভুলের লেগে সবই হলো খালি একটা পরপুরুষের সঙ্গে মেয়েটা ঘুমিয়ে গেছে তো এই জন্য কি হলো স্বামী তালাক দিয়ে দিল হাজি একটার লেগে যদি এরকম হয় তারপর আপনি ভেবে দেখেছেন যে আল্লাহ আপনাকে বানিয়েছেন সৃষ্টি করেছেন কত সুন্দর করে আপনাকে তো আপনার বডিটাকে বানিয়েছেন হাত পা চোখ কান মুখ কান সব কিছু বানিয়ে দিয়েছে আপনি তার আয়ু ভোগ করেন খাবার ভোগ করেন অক্সিজেন গ্রহণ নেন সূর্যের তাপ নেন চাঁদের কিরণ নেন আর এ করে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য দ্বিতীয়কে ডাকেন অন্য কাউকে যদি আপনি জায়গা দিয়ে দেন তাহলে আল্লাহ কি সেটা সহ্য করবে করবে খালি মুড়ি ঝুলেছেন জোরে বলেন না করবে জি করবে না আপনার স্ত্রী ঠেলাই তো সামলাতে পারেন না তো আল্লাহ যে নিজের হাতে আপনাকে বানালো আর আপনি আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করে দিলেন এটা শিরক হয়ে গেল করা যাবে না আল্লাহর কি অভাব আছে পার্টনারশিপ মানুষ কখন করে কয়েকটা ক্ষেত্রে পার্টনারশিপ করে ব্যবসাতে পার্টনারশিপ করে না মানুষ করে কি করে না করে কেমন করে 3 ক্ষেত্রে করে এক যখন আপনি ব্যবসা করছেন প্রথমত আপনার কাছে 50,000 আছে একটা ব্যবসা করতে 1-1.5 লাখ টাকা লাগবে কিংবা 2 লাখ টাকা লাগবে এখন 2 লাখ টাকা যদি লাগে তো আপনি একাই পারছেন না টাকা আপনার কম তখন আপনি কি বুদ্ধি নেবেন একটা বন্ধু জয়েন করা যাতে ব্যবসাটা চলে তার মানে আপনার কাছে টাকা কম আছে এই জন্য আর একটা বন্ধুকে আপনি পার্টনারশিপ গ্রহণ করে নিলেন ব্যবসাটা সুন্দর চলবে এটা একটা হয় দ্বিতীয় হয় আপনার কাছে টাকা আছে আপনার কাছে কোটি 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 টাকা আছে কিন্তু বুদ্ধি নাই আপনার টাকা হলে হবে না বুদ্ধি লাগবে এই জন্য আপনি আর একটা বন্ধুকে আপনি বুদ্ধি নিয়ে লাগানোর জন্য ওকে পার্টনারশিপ গ্রহণ করে নিলেন নাম্বার 3 নম্বরে দেখবেন অনেকের টাকা আছে বুদ্ধি আছে কিন্তু ক্যালসিয়াম নেই ও শরীরে হাড় পাংলা চলতে পারে না ভালো করে ফিরতে পারে না ও ব্যবসা যদি করে তো আর একটা পার্টনারশিপ গ্রহণ করে নেয় 3 ক্ষেত্রে মানুষ পার্টনারশিপ গ্রহণ করে সুবিধা থাকে বলে কিন্তু আল্লাহর সঙ্গে তো পার্টনারশিপ করা যাবে না আল্লাহর কি অভাব আছে যে আল্লাহর কি টাকা পয়সা কম আল্লাহর কি ভান্ডারে ধন ভান্ডার কম আছে বলেন আল্লাহর কাছে নেই এরকম কোনো জিনিস আছে নাই আল্লাহর কাছে যা চাইবেন সব আপনি আল্লাহর কাছে পাবেন নাম্বার 2 আল্লাহর কাছে বুদ্ধি না এটা ভুল আল্লাহ বলছেন ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে আমি সামান্যতম জ্ঞান দিয়েছি রে তো সামান্য জ্ঞান যে জ্ঞানটা দিয়ে তুমি সারা পৃথিবীকে চালিয়ে নিচ্ছ কেমন করে রকেট বানাচ্ছ এরোপ্লেন বানাচ্ছ নৌকা যানবাহন তুমি তৈরি করছো ফোনে কত দূরত্ব কথা বলছো তো আমি আল্লাহ যেটা দিলাম এটা তো আমার কাছে কোনো কমজোরি নাই নাম্বার 3 আল্লাহ দুর্বল নাউজুবিল্লাহ না আল্লাহর ক্ষমতা এতটা যে আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন ধ্বংস হয়ে যা পৃথিবী তো কুন ফায়াকুন বলতে বলতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সেই আল্লাহর আমরা ডাকতে গিয়ে পার্টনারশিপ গ্রহণ করছি এটা করা যাবে না কত শিরক যে ঢুকেছে তার কথা বলার কথা নয় তো শিরক কেমন আপনাকে আমি একটা করে বলবো এবার আপনাকে বলি আর একটা উদাহরণ দিই শিরক কত ভয়াবহ পাপ জানেন কত কঠিন পাপ এই শিরক যদি মানুষ না জেনেও করে আর যদি তওবা না করে মারা যায় তাহলে সরাসরি জাহান্নাম সরাসরি ডাইরেক্ট জাহান্নাম চলে যাবে তওবা করা যদি সে সুযোগ না পায়
আচ্ছা, এদিকার মানুষ চাষ করে না? চাষ করে তো? চাষ করে। ঘাস মারা বীজ দেয় কি দেয় না? দেয়। ঘাস মারা বীজ দেয়। উদাহরণটা ভালো করালেন, কত মারাত্মক। আপনি অজান্তেও যদি শিরক করেন, তওবা না করে মারা যান, তাহলে আপনি জাহান্নামী। কেমন করে? আপনি ওই ঘাস, মাঠে ঘাস হয়েছে, এখন স্প্রে করবেন বিষ, আর পট্টি না কি বলে ওগুলা, ওই বিষ দিবেন আপনি, কিংবা কোটাতে আপনি বিষ নিয়ে আসবেন, তো ওই বিষটা এনে মারবেন, তো ঘাস মরে যাবে। এই জন্য আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আর বের হওয়ার পর এবার আপনি বিবিহা করছে, হাজি হাজি করিমের বাপ, শুনছো কোনটা যাইছ? বলছে বিষ মারা ওষুধ আনতে যাচ্ছি রে। যে বাদ দাও, আনছি তোমার বেটা যে গায়ে জ্বর, জি তোমার বেটার গায়ে যে জ্বর, কি করতে হবে? তাহলে একটা প্যারাসিটামল গলা নিয়ে আসবা, একটা সিরাপ গলা। আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে আসবো। এবার ও নিয়ে চলে গেছে, বাজার চলে গেছে, দিয়ে এবার ওষুধের ফার্মেসিতে ঢুকলো। ফার্মেসিতে বলছে, ভাইরে একটা জ্বরের ওষুধ, একটা সিরাপ গলা দিস তো। ও সিরাপ নিয়েছে, একটা ভালো দেখে নিলে। আবার ও আপনার সারের দোকান, মানে একটা বিষ মারা ওষুধ দোকান গেছে, ওখানেও ওষুধ নিয়ে নিল, একটা শিশি নিয়ে নিল। শিশি নিয়েছে, এবার বাড়ি চলে আসছে ও। আর বাড়ি যখন চলে এসেছে, তো আলমারিতে রেখেছে দুটো। আলমারিতে যখন রেখেছে, আলমারিতে রাখার পর এবার ও কাজে হয়তো যাবে, পরে বৃষ্টি মারবে, তো বলছে, হাজি আয় নিয়ে এসছো তো? বলছে, হ্যাঁ খেপি নিয়ে এসছি, খালি বকাচিত বেশি, দেখা আলমারিতে রাখা আছে দুটা, খাইয়ে দিবি। এবার গ্রামের বেটি খেপি তো কি আর বুঝবে, দুটাই রেখেছে পাশাপাশি। তো এবার ও প্যারাসিটামলের শিশি না ধরে সালা বিষের শিশি ধরেছে। যখন বিষের শিশি যখন ধরে নিয়েছে, তো কি বুঝবে, ইমা প্যাটিপা 5 ml ঢেলে খাইয়ে দিয়েছে ওর বেটাকে। আচ্ছা আপনারা বলেন, যে যদি 5 ml ওর বেটাকে বিষ খিলায়, ঘাস মারা বিষ, ছেলেটা বাঁচবে? মরবে। আচ্ছা এবার যদি আল্লাহ ওর দানাতে রাখে, তো বাঁচতেও পারে, মরতেও পারে। যদি আল্লাহ বাঁচিয়ে নেয়, তো বাঁচিয়ে নেবে। কিন্তু এটা সম্ভব হতে পারে, কারণ বিবি ভুলবশত আপনার জ্বরের ওষুধ মনে করে খাওয়েছে, কিন্তু খাওয়ার পর এবার ছটপটি শুরু হয়েছে। যদি আপনার কিনা আল্লাহ যদি মনে করে বাঁচিয়ে দেবে, তো ছেলেটা বেঁচে যাবে। কিন্তু শিরক কত ভয়াবহ পাপ জেনে নেন। যদি কোনো মানুষ শিরক করার পর তওবা রাস্তা যদি না পায়, তওবা যদি না করে, আর যদি মরে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সরাসরি জাহান্নাম চলে যাবে, সরাসরি জাহান্নাম, আর কোনো ওর বাঁচার কোনো পথ নাই। আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে, আবার ঈমান আনো রে কালেমা পড়িয়া, পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া। আবার ঈমান আনো রে। শিরকি আর কুফরেতে সমাজটা আজ ভরা, নানা তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। শিরকি আর কুফরেতে, শিরকি আর কুফরেতে সমাজটা আজ ভরা, নানান তরিকাতে মানুষ ব্যস্ত দিশে হারা। যে যার মতন মানলে চলে, যে যার মতন চললে মানে, কোরআন হাদিস ছাড়ি